মেসি উন্মাদনায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়লেন লিওনেল মেসি। দর্শক আসন থেকে ছোড়া হলো জলের বোতল। প্রিয় তারকাকে ভালোভাবে দেখতে না পেয়ে ক্ষোভের বিস্ফোরণ দর্শকদের। টিকিট কেটেও ভালো করে দেখতে না পাওয়ার অভিযোগ করছেন দর্শকরা। মাঠের ভিতর পড়ে রয়েছে একদম সেই ছবি দেখতে পাচ্ছেন, অসংখ্য জলের বোতল। জায়ান্ট স্ক্রিনেই যদি মেসিকে দেখতে হয় তাহলে এত টাকা খরচ করে কেন এসেছি এই প্রশ্ন করছেন দর্শকরা। স্টেডিয়ামের বাইরে বেরিয়েও ক্ষোভ প্রকাশ দর্শকদের। কতজন মিলে মেসিকে ঘিরেছে? কারা ছিল? 150-200 অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাসের ফ্যামিলি মিট আপ নাকি? আমাদের মতো সব ফুটবল ফ্যানদের পয়সায় আজকে অরূপ বিশ্বাস সেলফি তুলতে এসেছে এখানে। আমরা যেখানে রয়েছি সেখান থেকে একটা বিন্দু অবধি ওকে দেখা যায়, একটা বিন্দু অবধি ওকে দেখা যায়। কত টাকা দিয়ে টিকিট কেটেছি? আমি 11,800 টাকার টিকিট কেটেছি। এক ফোঁটা দেখতে পাই বিন্দু মাত্র, একদম ছোট্ট, দেখাই যায়নি। 100টা মানুষ ঘিরে আছে একসাথে, 100টা মানুষ। যত পলিটিক্যাল লিডারদের চামচা আর পুলিশের লোকজন মিলে ঘিরে রেখেছে, পুরো প্রেস ঘিরে রেখেছে। আমরা কাউকে দেখতে পাইনি, কিচ্ছু দেখতে পাইনি। একজন 5,000 টাকা 10,000 টাকা দিয়ে টিকিট কেটেছে। came here from Bangalore. I came here from Bangalore to just to visit and see my goat. But there is absolutely disastrous. 2 दिन से यहाँ पर हूँ just to see Messi, and I couldn't even see a glimpse of his. That's a very preposterous. কালকে থেকে আমাদের ইমেল করে বলা হয়েছে এই হবে ওই হবে তাই হবে, শাহরুখ খান আসবে, গ্র্যান্ড শো হবে, আর aajke এত এক্সপেকটেশন নিয়ে এসে এইরকম হচ্ছে। শুধু ফায়দা তুলেছে ফিল্ম স্টার আর পলিটিশিয়ানরা। যখন মেসিকে আমরা দেখতে এসেছি, আপনারা কিছু তো একটা ওয়ে করবেন যাতে মেসিকে কিছু তো দেখানো যায়। নেতা মন্ত্রীরা ভিড় করে রেখেছে, আমরা তাহলে টিকিটটা কাটা কোনো মানি হলো না। যে ছবি আপনারা একদিকে দেখতে পাচ্ছেন, দর্শক আসন থেকে একদম জলের বোতল ছোড়া হয়েছিল। তারা ক্ষোভে ফেটে পড়েছিলেন। এই জলের বোতল দিয়েই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কিন্তু কেন এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলো, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, পুরো বিষয়টা শুরু হয়েছে মেসি আসার আগে থেকেই। তার কারণ যেটা দেখা গেল যে এই যে অনুষ্ঠানটি, যেটা আজকে প্রায় সকালবেলা 9:30 থেকে শুরু হওয়ার কথা, সেই অনুষ্ঠান 10টার কিছু পর থেকে পুরোদমে শুরু হয়ে যায়। প্রথমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেখানে নাচ এবং গানের প্রোগ্রাম হয়, এবং তারপর আমরা দেখি যে দুজন সঞ্চালক তারা সেখানে উপস্থিত, এবং তখন থেকেই গ্যালারি থেকে বিশেষ করে 30 নম্বর এবং 29 নম্বর যে র্যাম্প রয়েছে, সেই র্যাম্পের সামনে থেকে যারা গ্যালারিতে যারা উপস্থিত ছিলেন, বিশেষ করে লোয়ার টায়ারে, তারা কিন্তু অভিযোগ তুলতে থাকেন যে এরকম মাঠে কেন দুটো সামিয়ানা, কেন দুটো ছাউনি, কোনো আন্তর্জাতিক ম্যাচ বা প্রদর্শনী ম্যাচ বা কোনো রকম এই ধরনের কোনো অনুষ্ঠান হলে সেই ক্ষেত্রে মাঠের সাইড লাইনে এই ধরনের সামিয়ানা থাকে না। সেই সামিয়ানা ছিল ভিআইপিদের ছায়ার জন্য, অর্থাৎ ভিআইপিরা সেখানে বসবেন রোদের মধ্যে যাতে তাদের রোদ না লাগে সেই জন্য। এবং তারপরেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রচন্ড ঝামেলার উৎপাত শুরু হয়, ঝামেলার পরিস্থিতি তৈরি হয়, যেখানে দর্শক আসন থেকে প্রত্যেকেই বলতে থাকেন, মন্ত্রী অরূপ বিশ্বাসকে তারা ডেকে বলতে থাকেন যে যাতে এই সামিয়ানা খুলে দেওয়া হয়। অরূপ বিশ্বাস হাতও দেখান, সেই ছবিও দেখা গিয়েছে। এবং এরপর থেকে যখন মেসি এসে পৌঁছয়, তখন থেকেই দেখা যায় সাদা একটি গাড়ি, মেসির সঙ্গে উরুগুয়ে স্টার লুইস সুয়ারেজ, এছাড়াও আর্জেন্টিনার তারকা ডিপল, সেও ছিল, এবং মেসির বাবা যিনি তার ম্যানেজার তিনিও ছিলেন, এবং শতদ্রু দত্ত, তার হাতে মাইক। সে যখন ঢোকে, প্রথম থেকেই কমপক্ষে প্রায় 100 জন ঘিরে রয়েছে মেসিকে। আমরা জানি যে মেসির যে উচ্চতা, সেই অনুযায়ী গ্যালারি কোনো জায়গা থেকে মেসিকে আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছিল না। এরপরেই হঠাৎ করে শুরু হয়, আমরা দেখতে পাই যে ঘোষণা শতদ্রু দত্তের তরফ থেকে পুলিশকে তিনি অনুরোধ করছিলেন যাতে এখানে এই যারা মাঠে রয়েছে তাদেরকে যাতে বাইরে বার করা যায়। তাদেরকে প্রথমে অনুরোধ করে কেউ শুনছিল না, তারপরে তিনি পুলিশকে অনুরোধ করেন। তাৎপর্যপূর্ণ বিষয়, মাঠেই তখন উপস্থিত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, মাঠেই উপস্থিত রাজ্যের মন্ত্রী। কিন্তু তারপরে বিশৃঙ্খলা এমন জায়গায় যায় যে দেখা যায় যে বোতল উড়ে উড়ে এসে পড়ছে, এবং সাধারণ যারা এখানে মানুষ তারা দেখতে পান, যারা এখানে দর্শক আসনে উপস্থিত ছিলেন, যারা এই শীতের সকালে কাক ভরে এসে পৌঁছেছেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে, এখানে তাদের কেউ 4,000 কেউ 5,000 টাকা টিকিট কেটেছিলেন। একেবারে আবির,
তুমি আমাদের সঙ্গে থাকো। কাক ভরে এসে জড়ো হয়েছিলেন তারা একবারের জন্য ফুটবলের রাজপুত্রকে দেখবেন বলে, অথচ দেখতে পেলে না, তারপরে ক্ষোভের বিস্ফোরণ হলো। পুরোপুরি মাঠ এখন Refund! No! Not a refund! We want immediate arrest for the Dutto and all বিশ্বাস! স্টেডিয়ামের বাইরে জলের বোতল যেটা 20 টাকায় বিক্রি হচ্ছিল, আর স্টেডিয়ামের ভেতরে সেই জলের ভেতরে 150 টাকা করে বিক্রি হয়েছে। আর দেখুন মুহুর্মুহু কিভাবে দর্শক আসন থেকে জলের বোতল উড়ে আসছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এত জলের বোতল দর্শকরা পেলেন কোথা থেকে? কিভাবে স্টেডিয়ামের ভেতরে জলের বোতল নিয়ে আসার অনুমতি দেওয়া হলো? ব্যাপার একেবারে, এবং আজকে সকাল থেকে অন্যান্য বড় ম্যাচের ক্ষেত্রে যেটা আমরা দেখি বা অন্যান্য ম্যাচের ক্ষেত্রেও যেটা দেখা যায় যে 1 নম্বর গেট হোক কি 5 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 2 নম্বর, যে কটি গেটে দিয়ে ঢোকানো যায় না কেন সেখানেই কিন্তু সিকিউরিটি গার্ড তারা প্রথমে চেক করেন এবং মোবাইল ছাড়া অন্য কিছু নিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না, এমনকি জলের বোতলও বাইরে ফেলে দেওয়া হয়। তাহলে ভেতরে জলের বোতল এলো কোথা থেকে? এই যে জায়গাতে দর্শক আসনে দর্শকরা এসে উপস্থিত তাদের পাস নিয়ে, সেইখানেই পাশে কিন্তু কেউ হাতে ব্যাগ নিয়ে বা সেখানে স্টল হয়েছে দেখা যাচ্ছে, যেখানে 150 টাকা করে এক একটি জল বিক্রি হচ্ছে। যে জলের বোতলের দাম বাইরে 20 টাকা, সেটা 150 টাকা, কেউ কেউ অভিযোগ করছেন 200 টাকা। কিভাবে এটা সম্ভব? সেখানে প্রচুর সংখ্যায় পুলিশ, বিভিন্ন র্যাঙ্কের পুলিশ সেখানে উপস্থিত, তারপরেও এইভাবে বাইরে সাধারণ মানুষকে জল নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ভেতরে ব্যবসার স্বার্থে সেখানে জলের বোতল। শুধুমাত্র তাই নয়, তোমায় জানিয়ে রাখি সেই পপকর্ন বাইরে যেটার দাম 20 থেকে 30 টাকা, বড় জল 50 টাকা, সেটা সেখানে 200 টাকা করে বিক্রি হচ্ছে। কাক ভরে সাধারণ মানুষ তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছেন এবং তারা অনেকেই যাতে সময় নষ্ট না হয়, এক ঝলক মেসিকে দেখা যায়, এক সেকেন্ডও যাতে সময় নষ্ট না হয়, তাদের জন্য মেসি কোনো মুহূর্ত না তাদের মিস হয়ে যায়, সেই জন্য তারা অনেকেই রয়েছেন যারা না খাওয়া দাওয়া করেও এসছেন। তাই সেই বিষয়টাকে হাতিয়ার করে এই খাবারের স্টল সেখানে, এবং সেই দেখা যাচ্ছে জলের বোতল, এগুলো একের পর এক উড়ে গেল স্টেডিয়ামের ভেতরে। যে স্টেডিয়াম বিগত 10 বছর বা 15 বছরে এতগুলো বড় ম্যাচে অনেক সময় গন্ডগোল হয়েছে স্টেডিয়ামের বাইরেও, এরকম ধরনের পরিস্থিতি তৈরি হলো না, যে পরিস্থিতি শুরু হচ্ছে এই বোতল ছোড়াকে কেন্দ্র করে। এবং এই যে পরিস্থিতি শুধুমাত্র বোতল ছোড়াই নয়, যেই সামিয়ানাকে নিয়ে প্রথম থেকে অভিযোগ করছিলেন দর্শকরা, সেই সামিয়ানা বা সেই ছাউনি টেন্ট সম্পূর্ণ কিন্তু বিপর্যস্ত হয়ে গেছে, বা সেটাকে ছিঁড়ে ফেলা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, প্রত্যেকটি ব্যানার ভেঙে ছিঁড়ে দেওয়া হয়েছে। সেই ছবিটা আমরা বললো শুধুমাত্র মানুষের ক্ষোভে যে তারা টাকা দিয়ে টিকিট কেটেছেন কিন্তু তারা একেবারে আবির, দীর্ঘক্ষণ ধরে তাণ্ডব চললো এরপর স্টেডিয়ামের ভিতরে। ধন্যবাদ। क्रीड़ा मंत्री जो है अरब हैंडशेक গ্যাস আছে কারো কাছে? মাঠে লিওনেল মেসি যুব ভারতীতে চরম বিশৃঙ্খলা, যুব ভারতীতে বোতল বৃষ্টি, উপড়ে ফেলা হলো তাবু, জ্বলল আগুন। কি করছিলেন উদ্যোক্তারা? ভিড় হবে জেনেও কেন প্রস্তুতি নেওয়া ছিল না? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।